নমস্কার বন্ধুরা, মানপিক কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে তোমাদেরকে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি রান্না করে দেখাবো। তো আগেই বন্ধুরা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে ভিডিওটা করছিলাম, পটলটা ভাজা বসিয়েছি, ওই সময় আমার একটা ফোন ঢুকে গেছিলো বলে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। তার জন্য নতুন করে আমি আবার ভিডিও করছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আলুটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। অল্প একটু নুন, অল্প একটু হলুদ দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। বন্ধুরা আমি ফোড়নে সাদা জিরা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আগেই পেস্ট করে রেখেছিলাম আদা, রসুন আর টমেটো, সেটা দিয়ে দেবো। এবার আমি একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। মশলা ধোয়া জল বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু।
এবার বন্ধুরা আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থা এবার আমি আলু পটলগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার আলু পটল কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আর 1 মিনিটের মতন কষে নেব। আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি ঢাকা তুলে দেখে নেব হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমি এতে ঘি আর গরম মশলা 1 চামচ ঘি, তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। আমরা কমপ্লিট। আমি এবার নামিয়ে নেব। আজ এই অবধি।